খারাপ হয়েছে? আচ্ছা মামা, এই কাজ করার সময় তো সবসময় আপনি আসছিলেন তাই না? কাজটা যে করছি কাজটা কি খারাপ হয়েছে? আপনি মামাই দেখে যে মালিক দেখো কিন্তু কইছে সুন্দর হয়েছে, দেখছে না? তো আমরা দুইটা লাইন কিভাবে সিরিজ করছি একটু দূরেতে দেখেন মামায়। এই যে এখানে দেখেন আমরা এই মেন সকেটটা দিছি পিভিসি থ্রেড, আর এটাও পিভিসি থ্রেড। এটা দিছি ব্রাশের, এই যে ব্রাশের যেখানে যেটা প্রয়োজন আমরা ওইভাবে লাইন কানেকশন দিছি। তো অনেকেই কিন্তু কয় যে সিপিভিসি দিয়ে ব্যয়বহুল খরচ, কিন্তু ব্যয়বহুল খরচ হলে এটা উন্নত মানের, টেকসই, খুব ভালো মানের। ঠিক আছে না মামা? এই চাবিটা আমরা পিভিসি দিয়ে পারতাম, সিপিভিসি তা না দিয়ে আমরা ব্রাশের দিছি। এটা টেকসই এবং যে কোনো সময় সমস্যা হলে খোলা যাবে, পরিবর্তন করা যাবে। আমরা এই নন দিছি। এরপরে এখান থেকে কি করছি মামা, আপনি দূরে থাকেন, এখান থেকে যাতে দেখাইতে পারি সহজে, ক্লিয়ার দেখা যায় না? তো এই দেখেন দুইটা ট্যাঙ্কি আমরা ওখান থেকে এনে এইভাবে সিরিজ করছি। এখানে আরেকটা বল দিছি, যেহেতু দুইটা ট্যাঙ্কি। সবচেয়ে মজার বিষয়টা হলো এই যে লাইনটা আমরা টিটা দিছি, এই টিটা দিয়ে ওই পাশে একটু দেখান মামা, ওই পাশে, ওই পাশে, ওই পাশে দিছি। এখান থেকে দেখেন আমরা 2 ইঞ্চি লাইনটা কিভাবে করছি। এখান থেকে একটা 45 টি দিয়ে এই পাশে আবার একটা ইউনিট আছে, দেখান মামা, ওই নিচে দেখান একটু কষ্ট করে। আচ্ছা এর পরে দেখেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই আমরা কি করছি, যে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা 2 ইঞ্চি লাইন করছি ঠিকই, কিন্তু ওই টাঙ্কির লাইনটা একটু খেয়াল করে দেখেন, ওখান থেকে সরাসরি কিন্তু 2 ইঞ্চি পাইন্ট ওই ইউনিটে পাইতেছি। আবার এখান থেকে কি করছি, এই লাইনটা সরাসরি ওই পাশের ওই ইউনিট পাইতেছে। 2 ইউনিটের একটা বাড়ি, 5 তলা বিল্ডিং। তো আসেন মামা একটু এদিকে আসেন। হ্যাঁ আসেন। তো এখান থেকে লাইনটা নিয়ে আমরা সেম কিভাবে এটা প্লাস সিরিজ হয়েছে। আবার কি করে দেখেন, আমরা 1.5 ইঞ্চি লাইন টাঙ্কি থেকে আনছি, মোটর থেকে। আমরা 90 ডিগ্রি এলবো যত কম পারছি কম খাওয়াইছি, যে একটা 45 দিয়ে যাতে পানির ব্রাঞ্চ না খাই, কারণ আমরা দুইটা ট্যাঙ্কি সিরিজ করে দিয়েছি। দুইটা ট্যাঙ্কিতে কিন্তু সমান পরিমাণ পানি পড়ে না মামা, 1 সমান ভরে 1 সমান খালি হয় তাই না? তো এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আর এই ডেলিভারি লাইনটা হলো আমরা এই পাশে মামা, এই পাশে একটু দেখান, এই পাশে নামাই দিছি। আহেন নিচের লাইনগুলো আমরা কেমনে করছি, আহেন একটু নিচে আহেন মামা। তো ছাদের ভিতরে পাইপ দিলে, এই পাইপ গুলো হলো ছাদের ভিতর থাকে, পোলা বানায়, সেই জায়গাতে পাড়া দিলে পাইপের ভিতর প্রেশার পড়ে। পাইপের ভিতরে প্রেশার পড়লে যে কোনো সময় ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কি করছি, ছাদের ভিতর দিইনি। পাইপ গুলা দিছি কি, আমরা যেহেতু বাউন্ডারি একটা দেওয়াল আছে, বাউন্ডারি দেওয়াল দিয়ে আমরা কি করছি, যে এখানে যতটুকু পারছি, অনেক সময় কাজের স্পেস জায়গা অনুসারে কিন্তু আমরা কাজগুলা সবসময় সোজা বা একেবারে লেভেল ভাবে করতে পারি না। তার কারণ হলো, এখান দেখেন এই সাবমার্সিবল মোটরের যে লাইনটা, এখানে পিপিআর কেন দিলাম আবার, পিপিআর হলো আগের লাইন করা ছিল তাই না মামা? পিপিআর লাইনটা আগে করা ছিল, পরে আর কি আবার মনে করেন আমরা সিবিসি দিয়ে করছি। এখানে একটা ক্লাম হবে, আর এখানে একটা চাবি দিছি, এখানে যদি কোনো সময় লাইন ব্যবহার করে তাহলে যাতে এখান থেকে একটা লাইন পাই আমরা দিয়ে রাখছি। তো এখান থেকে এদিকে অফসেট দিয়ে আমরা কি করছি, এই পাইপটা ওভার করছি, ওভার করে এখান থেকে লাইনটা দিয়ে আমরা ওয়াল দেওয়া লাইনটা দিছি হলো, এটা হলো মেন সার্ভিস কিচেন রুমের। এখানে একটা ইউনিয়ন দিছি, কোনো সময় লাইনটা জাম হইলে ওয়াশ করতে পারবো, বা দেখা যাবে লাইনটা জাম আছে কিনা। এখানে একটা ট্যাপের লাইন দিছি, কল লাগাবেন সাথে কোনো সময় তাই না? এই যে লাইন গুলা করছি আমরা, ক্লাম না দিয়ে করছি কি, যে রড, এরপর ক্লামও দিছি তাই না মামা? রড দিছি, ক্লাম দিছি, সব দিক দিয়ে কিন্তু সাপোর্ট দিয়ে দিছি, যাতে এই পাইপটা কোনো সময় পড়ে না যায়। আর এটা 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 আটকে দিব। আর আমরা এই যে পিলার, যেহেতু ঢালাই গাঁথনির পিলার, আমরা কাইটে ফিটিং না খয়ে ভিতরে ঢুকাই দিছি। যে এখানে দেখেন মামা, দেখা যায় তো, এখানে আমরা কি করছি, 90 এলবো না খয়ে দুইটা 45 খয়ে এলবো বাস করে দিছি। এই যে দেখেন এই কাজগুলা, এটা ছাদের জন্য এর চেয়ে নিখুঁত কাজ আমার মনে হয় হয় না। এইভাবে আমরা একটু ফিটিং যদি বেশি খাই, এই যে 4টে এলবো খাইছি, এই এলবোটা সরাসরি টানলে পাইপটা থাকতো ছাদের মাঝখান দিয়ে, যে কোনো সময় পাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু আমরা কি করছি, ওয়ালদা দিয়ে দিছি, এখান থেকে ওয়ালদা দিয়ে এই পর্যন্ত টান দিয়ে নিয়েছি, এই পর্যন্ত টান দিয়ে নিয়েছি তাই না মামা? এই যে, তো এখানে আমরা কি করছি, দুইটা পাইপ দিছি, একটা হলো টপ ফ্লোরের জন্য একটা আলাদা দিছি, আর এটা হলো নিচে যেগুলা ফ্লোর আছে সবগুলা ফ্লোর এটাই গেছে। এখন তো লাইন তো সেকে, পুরা লাইন সমস্ত বিল্ডিং এ পানি লাইন আছে তাই না? আমার মামার বাড়িওয়ালা হলো ক্যামেরাম্যান, আজকে বাড়িওয়ালার বাড়িওয়ালা ক্যামেরাম্যান। এই যে আমরা মেন সার্ভিসটা যেটা উপরে দেখাইলাম, এখান থেকে কিন্তু এই ইউনিটের জন্য আমরা এখান দিয়ে আলাদা একটা লাইন নামাইছি। এই যে দেখেন
এখানে এই লাইনটা আমরা উপরের গাঁথনি আর নিচের গাঁথনি এক নাই, যেখানে আমরা একটু গ্যাপ রাখছি, এখানে একটা ক্লাম দিয়ে দেবকে সাপোর্ট দিয়ে দিই। আর এখানে এই যে এতগুলা ফিটিং খাওয়ানোর একটা কারণ হলো, এটা যদি আমরা এইভাবে দিয়ে দিতাম তাহলে এই যে মিল সকেটটা নিপেলটা এতটুকু জায়গা এতখানি জায়গা স্পেস পেতাম না, যে কারণে এখান দুটো এলবো মানে যে কোনো কারণে হোক জায়গা স্বল্পতার কারণে এলবো বেশি খাওয়ানো লাগছে, অনেক সময় এগুলো দিতে হয়। তো ওই লাইনগুলো ভেবে দিছি। এখান থেকে কি করছি, এটা হচ্ছে বিল্ডিং এর যে মেন পিলার কলম, তাই না, অরিজিনাল কলমটা, এই কারণে আমরা কাটি নাই, এখানে ফিটিং বেশি খাওয়াইছি। খাওয়ানোর পরে কি করছি, সমস্ত লাইনগুলো আমরা ওয়ালের ভিতর টানছি, এই যে ডাবল 45 দিয়ে লাইনগুলো মিলাইছি। আর এটা ছাদের বৃষ্টি পানির জন্য, তাই না, ছাদের বৃষ্টি পানির জন্য। এখন আমার একটা সত্য করে কইবেন যে কাজটা যে করছি খারাপ হয়েছে?